গুরুদেব, একটা প্রশ্ন অনেক দিন ধরে আমার মনে ঘুরছে। যদি আত্মা কখনো মরে না, তবে মৃত্যু কাকে বলে? আহা, তুমি আজ এমন প্রশ্ন করেছ যেটা শুনলে দেবতাও থমকে যায়। মৃত্যু মানে কি জানো? মানুষ যাকে শেষ ভাবে, আসলে সেটাই শুরু। শুরু? কিন্তু গুরুদেব, সবাই তো কাঁদে, চিতা জ্বলে, দেহটা শেষ হয়ে যায়, এ কেমন শুরু? চোর যেমন চুপিসারে আসে, তেমনি মৃত্যু আসে নিঃশব্দে। কিন্তু চোর চুরি করে বস্তু, মৃত্যু চুরি করে কেবল দেহটাকে। আত্মা তার চেয়ে অনেক বড়, অমর, চিরন্তন। আত্মা যদি এত মহান, তবে মানুষ কেন হিংসা করে, কষ্ট পায়, দুঃখ ভোগ করে? কারণ মানুষ নিজেকে আত্মা ভাবে না, শরীর ভাবে। হিংসা শরীরের, আত্মার নয়। যেমন নদী বয়ে যায়, তাতে ঢেউ আসে, কিন্তু নদী থামে না। তেমনি জীবনের ঢেউয়ের রাগ, লোভ, হিংসা আসে, কিন্তু আত্মা শান্ত থাকে। গুরুদেব, তাহলে দুঃখ কাকে বলে? দুঃখ তখনই জন্মায় যখন মানুষ আমার বলে কিছু ধরতে চায়। আমার টাকা, আমার নাম, আমার মান, এই আমারের ভেতরেই চোর লুকিয়ে থাকে। এই চোরই মানুষকে ভেতর থেকে খালি করে দেয়। তাহলে গুরুদেব, মৃত্যুর চেয়ে কি আমিত্ব বড়? হ্যাঁ, মৃত্যু শরীরের শেষ, কিন্তু আমিত্ব মনকে প্রতিদিন মারে। কেউ তোমার দেহ মারে না, কিন্তু নিজের অহং তোমাকেই প্রতিদিন হত্যা করে। গুরুদেব, এত দুঃখ, কষ্ট, মিথ্যা, হিংসা, চুরি, এসব কিসের জন্য? সবই অজ্ঞানতার জন্য। জ্ঞান যখন চোখে আলো দেয়, তখন হিংসা অন্ধকারে পালিয়ে যায়। একজন বুদ্ধিমান মানুষ কখনো চুরি করে না, কারণ সে জানে যা তার, তা কখনো কেউ নিতে পারে না। কিন্তু গুরুদেব, হাসি কোথায়? এই জীবনে তো শুধু দুঃখ দেখি। হাসি বৎস মনের এক অবস্থা। যেমন ফুল রোদ পেলে ফুটে ওঠে, তেমনি মন জ্ঞান পেলে হাসে। যখন বুঝবে কিছুই স্থায়ী নয়, এমনকি দুঃখও নয়, তখন মন নিজেই হেসে উঠবে। তাহলে গুরুদেব, মৃত্যু কাকে বলে? মৃত্যু মানে দেহের নিঃশেষ নয়, বরং আত্মার যাত্রার বিরতি। যেমন ছাত্র এক ক্লাস শেষ করে আরেক ক্লাসে যায়, তেমনি আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে যায়। এটা শেষ নয়, এটা শুধু পথের পরিবর্তন। গুরুদেব, তাহলে আমরা কাঁদি কেন? কারণ আমরা বিদায়কে শেষ ভাবি। যে চলে যায় সে চলে যায় না, সে কেবল রূপ বদলায়। যেমন জল বাষ্প হয়ে আকাশে ওঠে, তবুও সে জলই থাকে। গুরুদেব, কখনো কখনো মনে হয় জীবনই একটা রহস্য। হ্যাঁ, জীবন রহস্য নয়, জীবনই উত্তর। আমরা কেবল প্রশ্ন ভুল করে ফেলি। জীবন জিজ্ঞাসা নয়, অভিজ্ঞতা। যে হিংসা, চুরি, দুঃখ, কষ্ট, রাগ সব পেরিয়ে হাসতে পারে, সেই জীবনের পাঠ শিখে ফেলে। গুরুদেব, আপনি বললেন মৃত্যু মানে শেষ নয়, বরং যাত্রা। কিন্তু সেই যাত্রা কেমন? কোথায় যায় আত্মা? আত্মার পথ এক নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। মৃত্যুর পর আত্মা যায় সেই স্থানে যেখানে তার চিন্তা তাকে টেনে নিয়ে যায়। যার মনে হিংসা, সে হিংসার জগতে যায়। যার মনে ভালোবাসা, সে আলোর জগতে পৌঁছে যায়। তাহলে গুরুদেব, মানুষের মৃত্যু তার মনই ঠিক করে? একদম তাই, মনই চাবি। যেমন চোর রাতে অন্ধকারে ঢুকে পড়ে, তেমনি মন যদি অজ্ঞানতায় ঢেকে যায়, আত্মাও অন্ধকারে পড়ে। কিন্তু যদি মন জ্ঞানের আলোয় জাগে, আত্মা মুক্ত হয় আর সে হাসে। গুরুদেব, মৃত্যু নিয়ে মানুষ এত ভয় পায় কেন? কারণ মানুষ নিজের প্রকৃতির রূপ ভুলে গেছে। যে জানে সে আত্মা, সে কখনো ভয় পায় না। ভয় তো দেহের, আর দেহ তো একদিনের অতিথি। যে নিজের অতিথিকে ঘর ভেবে বসে, সে প্রতিদিন কষ্ট পায়। গুরুদেব, মানুষ যদি জানে আত্মা অমর, তবু কেন হিংসা, লোভ, চুরি এসব করে? কারণ জ্ঞান জানলেই যথেষ্ট নয়, তা বোঝা দরকার। হিংসা জন্মায় যখন মানুষ ভাবে অন্যের সুখে তার ক্ষতি হবে। কিন্তু সত্যি বলি, অন্যের আলো নিভিয়ে নিজের আলো জ্বালানো যায় না। চোর ভাবে সে কিছু পেয়েছে, অথচ সে নিজের শান্তি চুরি করেছে। গুরুদেব, এই কষ্টের জগতে কেউ সত্যিই হাসতে পারে? হ্যাঁ বৎস, যদি তুমি দুঃখের অর্থ বোঝো। দুঃখ মানে শাস্তি নয়, শিক্ষা। জীবন দুঃখ দিয়ে শেখায় কেমন করে সহানুভূতি জন্মায়, আর হাসি দিয়ে বলে তুমি এখন বুঝতে পারছো। তাহলে দুঃখেরও প্রয়োজন আছে? অবশ্যই। যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি আত্মাও দুঃখে পুড়ে আলোকিত হয়। বুদ্ধি তখনই জাগে যখন মন কষ্টের ছায়া ছুঁয়ে দেখে।
যে মানুষ কাঁদতে জানে সেই হাসতে জানে, যে হেরেছে সেই পেতে জানে। গুরুদেব, হাসি কি সত্যি আত্মার চিহ্ন? হ্যাঁ, কিন্তু সব হাসি নয়। যে হাসি আসে নিজের শান্তি থেকে সেটাই আত্মার হাসি। যে হাসি আসে অন্যকে হেয় করে সেটি কেবল অহংকারের মুখোশ। আত্মার হাসি নীরব, চোখে ঝিলিক দেয়, মুখে নয়। গুরুদেব, এত সব শোনার পরেও মনে হয় মানুষ কি কখনো নিজেকে পুরো বুঝতে পারে? বোঝা যায়, কিন্তু দেখা যায় না। যেমন চোখ সবকিছু দেখে কিন্তু নিজেকে দেখে না, তেমনি আত্মা নিজের জ্যোতিতে জ্বলে কিন্তু নিজেকে খুঁজতে যায় মাটিতে। যেদিন মন থেমে যাবে সেদিন আত্মা নিজেকে চিনবে। গুরুদেব, আপনি বলেছিলেন আত্মা এক যাত্রী, সে কোথায় থামে? আত্মা থামে না, সে বিশ্রাম নেয় কেবল। যেমন তুমি ঘুমাও কিন্তু সকাল হলে জেগে ওঠো। মৃত্যু হলো সেই ঘুম আর নতুন জন্ম সেই সকাল। যে এই তথ্য জানে সে মৃত্যু নয়, মুক্তি খোঁজে। গুরুদেব, তাহলে মৃত্যুর পরও কি হাসা থাকে? হ্যাঁ, আত্মার হাসি মৃত্যু পার করে। যে হিংসা ছেড়েছে, যে ক্ষমা করতে শিখেছে, যে নিজের ভুলে আলো খুঁজেছে, তার মুখে মৃত্যুর পরও হাসি ফুটে থাকে। তুমি দেখবে কিছু মৃতদেহের মুখে প্রশান্তি, সেটাই আত্মার হাসি। গুরুদেব, আপনি বলেছিলেন চোর দেহের জিনিস চুরি করে, তাহলে মন চুরি করলে কি হয়? তখন মানুষ বেঁচে থেকেও মৃত হয় বৎস। মন চুরি করে রাগ, লোভ, হিংসা। যে নিজের মন হারিয়েছে তার মৃত্যুর অপেক্ষা করতে হয় না, সে প্রতিদিন একটু করে মরে। কিন্তু যে নিজের মন ফিরিয়ে পায় সে মৃত্যুর মাঝেও বেঁচে থাকে। গুরুদেব, এই জগতে এত অন্যায়, এত ভয়, আত্মা কোথায় শান্তি পায়? যখন আত্মা বোঝে সবকিছুই অভিজ্ঞতা। যে আমাকে কষ্ট দিয়েছে সেই আমাকে ধৈর্য শিখিয়েছে, যে ঠকিয়েছে সেই বুদ্ধি শিখিয়েছে, যে ভালোবেসেছে সেই ঈশ্বর দেখিয়েছে। এই জ্ঞান যার আসে তার মৃত্যু মানেই মুক্তি। গুরুদেব, আপনি বলেছিলেন যে ক্ষমা করতে পারে সে মৃত্যুর পরও হাসে, কিন্তু ক্ষমা তো খুব কঠিন। যে কষ্ট দেয় তাকে কেমন করে ক্ষমা করা যায়? ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, বুঝে ফেলা। যখন তুমি বুঝে যাবে যে তোমাকে কষ্ট দিয়েছে সেও তার অজ্ঞানতার দাস, তখন রাগ চলে যায়। রাগ না থাকলে মন হালকা হয়, মন হালকা হলে আত্মা হাসে। কিন্তু গুরুদেব, আমি তো অনেকবার কষ্ট পেয়েছি, কখনো বন্ধুর কাছে, কখনো নিজের লোকের কাছে। যখনই ভাবি ক্ষমা করব তখন মনে হয় ওরা বুঝেই তো ভুল করেছে। আহা, এই মনই তো খেলা করে। মন চায় ন্যায়, কিন্তু আত্মা চায় শান্তি। ক্ষমা মানে অন্যকে মুক্ত করা নয়, নিজেকে মুক্ত করা। যে ঘৃণার আগুনে অন্যকে পোড়ায় সেও নিজে পুড়ে যায়। তাহলে হিংসা কোথা থেকে আসে? হিংসা আসে তুলনা থেকে। যখন তুমি ভাবো ওর আছে আমার নেই, সেই মুহূর্তেই তুমি নিজের আনন্দ হারাও। হিংসা হলো সেই চোর যে আনন্দ চুরি করে নিয়ে যায়। বুদ্ধিমান মানুষ তাই অন্যের ভালো দেখে খুশি হয়, কারণ সে জানে আলো কারো একার নয়। তাহলে কি আনন্দ আত্মারই গুণ? অবশ্যই, আত্মা আনন্দের উৎস, যেমন সূর্য আলোর উৎস। তুমি যখন হাসো তুমি সূর্যের মতোই আলো ছড়াও, কিন্তু যখন রাগ, হিংসা, চুরি, লোভে ভরো তখন তুমি নিজের সূর্যকে মেঘে ঢেকে ফেলো। গুরুদেব, মানুষ কেন নিজের সুখ ভুলে যায়? কারণ মানুষ খোঁজে সুখ বাইরে, ভেবে দেখে না সুখ তো তার মধ্যেই আছে। একটা পাখি যদি আকাশে উড়ে বেড়ায় আর খুঁজে বেড়ায় আকাশ কোথায়, তখন হাসি পায় না। মানুষও তাই করে, যে জায়গায় আছে সেটাকেই খুঁজে বেড়ায়। তাহলে কি সবকিছুই আমাদের ভেতরে আছে? হ্যাঁ, দুঃখ, হাসিও, হিংসাও, ভালোবাসাও সব তোমার ভেতরেই। যখন মন বাহিরে যায় তখন তুমি হারিয়ে যাও, যখন মন ভেতরে ফেরে তখন তুমি নিজেকে খুঁজে পাও। গুরুদেব, মৃত্যুর পর কি আত্মা সব বুঝে যায়? না, আত্মা শেখে, যেমন তুমি ক্লাসে শেখো। কেউ এক জন্মে ভালোবাসা শেখে, কেউ কষ্টের অর্থ শেখে। যে যা শেখে না সে আবার ফিরে আসে নতুন রূপে। এটাই পুনর্জন্মের রহস্য। গুরুদেব, তাহলে মৃত্যুরও কি একটা উদ্দেশ্য আছে? অবশ্যই, মৃত্যু হলো পরবর্তী জীবনের দরজা। যেমন তুমি এক ঘর থেকে বেরিয়ে আরেক ঘরে যাও, তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে যায়। যে এই দরজাকে বোঝে সে কাঁদে না, সে প্রণাম করে। গুরুদেব, আপনি সবসময় হাসেন, আপনারও কি কখনো কষ্ট হয় না? গুরুদেবও মানুষ,
কিন্তু আমি কষ্টকে অতিথি ভাবি। সে আসে শেখাতে, যায় শান্তি দিয়ে। যে কষ্টকে তাড়ায় সে শেখার সুযোগ হারায়। গুরুদেব, তাহলে জীবনের আসল শিক্ষা কি? আসল শিক্ষা হলো নিজেকে চিনো। যে নিজেকে চেনে সে অন্যকে দোষ দেয় না। যে নিজের ভিতরের আলো দেখে সে অন্যের অন্ধকারে আলো দেয়। বুদ্ধি মানে শুধু জানানো নয়, অনুভব করা। গুরুদেব, শেষ প্রশ্ন, যদি আত্মা অমর তবে শোক কেন? শোক হলো ভালোবাসার ছায়া। যে সত্যি ভালোবেসেছে সে হারাতে ভয় পায়, কিন্তু যখন বোঝে ভালোবাসা দেহে নয় আত্মায়, তখন শোক গলে শান্তি হয়। যে এই সত্য বোঝে সে মৃত্যুতেও হাসে। তাহলে হাসি সত্যি মুক্তির চাবি? হ্যাঁ, হাসি মানে আত্মার জয়। যে হাসতে জানে সে কষ্টকেও পরাজিত করে। হাসি হাসি সেই আলো যা মৃত্যু পর্যন্ত পৌঁছায় কিন্তু নিভে না। গুরুদেব, আপনি বলেছিলেন আত্মা আবার ফিরে আসে। তাহলে কেউ কেউ বলে মুক্তি পাওয়া যায়, সেটা কিভাবে সম্ভব? আত্মা যদি সবসময় ফিরে আসে তবে মুক্তি মানে কি? মুক্তি মানে ফেরা নয়, থেমে যাওয়া। যে আত্মা নিজের সব পাঠ শেষ করেছে তার আর জন্মের প্রয়োজন নেই। যেমন ছাত্র যখন সব ক্লাস পাশ করে সে স্কুলে আর ফিরে আসে না, মুক্ত আত্মা তখন ব্রহ্মের সাথে মিলিয়ে যায়, যেমন ফোঁটা জলে মিশে যায় সমুদ্রে। গুরুদেব, তাহলে আমরা যারা এখনো কাঁদি, রাগ করি, হিংসা করি, আমরা কি এখনো শিখছি? হ্যাঁ, তুমি আমি সবাই শিখছি। জীবন হলো এক বিশাল বিদ্যালয়, যেখানে ঈশ্বর শিক্ষক আর প্রতিটি ঘটনা পাঠ। কষ্ট শেখায় সহনশীলতা, দুঃখ শেখায় করুণা, ভালোবাসা শেখায় ঈশ্বরকে দেখা। গুরুদেব, কিন্তু মানুষ কেন ভুল করে যদি আত্মা এত জ্ঞানী হয়? কারণ আত্মা জ্ঞানী হলেও মন অন্ধ। মনকে রাগ, লোভ, হিংসা ঢেকে রাখে। যেমন ঘন মেঘ সূর্যকে ঢেকে দেয়, তেমনি মন আত্মার আলোকে ঢেকে রাখে। তাই সাধনা মানে মেঘ সরানো, সূর্যকে নয়। গুরুদেব, তাহলে সাধনা মানে কি? সাধনা মানে নিজের ভিতরের অন্ধকারকে আলোর সামনে দাঁড় করানো। যখন তুমি নিজের ভুল স্বীকার করো তখনই প্রথম আলো পড়ে। যে মানুষ বলে আমি জানি সে থেমে যায়, যে বলে আমি শিখছি সে এগিয়ে যায়। গুরুদেব, আপনি বলেন আত্মা হাসে, মৃত্যুর সময়ও কি আত্মা হাসে? হ্যাঁ, যে সত্য জানে সে মৃত্যুকেও আলিঙ্গন করে। মৃত্যু মানে শেষ নয়, রূপান্তর। যেমন রাত শেষ হলে সকাল আসে, তেমনি মৃত্যুর পর নতুন শুরু। কিন্তু এই হাসি শুধু তারাই পায় যারা ভয়কে চেনে অথচ তাতে ডুবে যায় না। গুরুদেব, আত্মা কি আবার জন্ম নেন নিজের ইচ্ছায়? আত্মা জন্ম নেয় সেই জায়গায় যেখানে শেখার বাকি থাকে। যে রাগ শেখেনি ক্ষমা করতে, সে এমন পরিবারে জন্মায় যেখানে ভালোবাসা কম। যে লোভ শেখেনি ত্যাগ করতে, সে এমন জীবনে আসে যেখানে সম্পদ থেকেও শান্তি নেই। জীবন আসলে আত্মার পাঠশালা। গুরুদেব, তাহলে মৃত্যুও কি আত্মার নিজের ইচ্ছায় আসে? অনেকটা তাই। যখন আত্মা বুঝে যায় যে এই দেহে যা শেখার ছিল তা শেষ, তখন সে নীরবে বিদায় নেয়। তুমি একে মৃত্যু বলো, আমি বলি প্রত্যাবর্তন। যেমন পাখি আকাশে উড়ে ফিরে আসে নিজের ঘরে, তেমনি আত্মা ফিরে যায় নিজের উৎসে। গুরুদেব, মৃত্যুর পর আত্মা কি দেখে? সে দেখে নিজেকে, যেমন আয়নায় দেখা যায় নিজের রূপ। যা করেছে তা অনুভব করে। যাকে কষ্ট দিয়েছে তার ব্যথা নিজের মধ্যে টের পায়। যাকে ভালোবেসেছে তার আলোয় নিজেকে ভরিয়ে ঠেলে। তাই মৃত্যুর পর আত্মা বিচার করে নিজেকেই। গুরুদেব, তাহলে স্বর্গ আর নরক কি? স্বর্গ নরক বাইরের জায়গা নয়, তোমার অনুভবের অবস্থা। যে আত্মা ভালোবাসা, সত্য, করুণায় বেঁচেছে সে আলোয় ভরে ওঠে, সেই আলোই তার স্বর্গ। আর যে আত্মা হিংসা, রাগ, মিথ্যা নিয়ে গেছে
সে নিজের অন্ধকারে বন্দী হয়। সেই অন্ধকারই নরক। গুরুদেব, তাহলে মুক্তি কিভাবে পাওয়া যায়? মুক্তি পাওয়া যায় ভালোবাসার মাধ্যমে। ভালোবাসা মানে দয়া, করুণা, বোঝাপড়া। যে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখে সে মুক্ত। তুমি যখন কাউকে আঘাত না করে বরং তার কষ্টে পাশে দাঁড়াও, তুমি তখনই মুক্তির পথে হাঁটছ। গুরুদেব, কিন্তু এই পৃথিবীতে দুঃখ তো শেষ হয় না। দুঃখ শেষ হওয়ার নয়, বোঝার জিনিস। যে দুঃখকে বোঝে সে আর ভয় পায় না। যেমন অন্ধকারে প্রথমে ভয় পাও, কিন্তু আলো জ্বালালে বোঝো কিছুই ছিল না। দুঃখও তেমন, যতক্ষণ বোঝো না ততক্ষণ ভয় দেখায়। গুরুদেব, আপনি বলেছিলেন আত্মা হাসে, তাহলে মৃত্যুর পর কি হাসা যায়? হ্যাঁ, যে জীবনে সত্য হাসি শিখে গেছে তার হাসি মৃত্যুর পরও বাজে। যেমন বাঁশি একবার সুর তোলে, বাতাস গেলেও প্রতিধ্বনি থাকে, তেমনি ভালোবাসার আত্মা মৃত্যুর পরও আলো দেয়। গুরুদেব, আপনি কি কখনো কাউকে ফিরে আসতে দেখেছেন? অনেককে, কখনো শিশুর চোখে, কখনো বৃদ্ধের শান্ত মুখে, কখনো এক অপরিচিতর দৃষ্টিতে। আত্মারা ফেরে শেখার জন্য, ভালোবাসার জন্য। যখন কোনো শিশুকে দেখো যে জন্ম থেকেই আলোকিত মনে হয়, জেনে রেখো সে পুরনো আত্মা আবার এসেছে পৃথিবীকে হাসাতে। গুরুদেব, তাহলে হাসি কি সত্য পথ? হ্যাঁ, হাসি মানে ঈশ্বরের সুর। হাসো, কারণ হাসির মধ্যে কোনো হিংসা নেই, কোনো ভয় নেই। হাসো, কারণ হাসি মানে তুমি বেঁচে আছো, শুধু দেহে নয়, আত্মায়ও। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে মৃত্যু তো সত্যিই কোনো ভয়ঙ্কর জিনিস নয়। একদম নয়। মৃত্যু হলো জীবনের শেষ নয়, বরং সেই মুহূর্ত যখন আত্মা তার পাঠ শেষ করে বলে, এবার বিশ্রাম। যে এই সত্য বোঝে সে মৃত্যুতেও শান্ত, আর এই শান্তি মুক্তি। গুরুদেব, আপনি বলেছিলেন মৃত্যু হলো মুক্তি, কিন্তু আমরা তো জীবিত থাকতেই মুক্তি চাই। আমরা কিভাবে জীবিত অবস্থায় মুক্ত হতে পারি? সুন্দর প্রশ্ন বৎস। মুক্তি দেহ ছেড়ে নয়, দেহের মধ্যেই শুরু হয়। যে মনকে বশে আনতে পারে সে মুক্ত। যে রাগ, হিংসা, লোভ, দুঃখের ভিতর থেকেও হাসতে পারে সেই সত্যিকারের মুক্ত আত্মা। কিন্তু গুরুদেব, এত কষ্টের মধ্যে হাসা কি সম্ভব? সম্ভব। যে বুঝে গেছে দুঃখেরও উদ্দেশ্য আছে সে কষ্টে হাসে। দুঃখ তোমাকে ভাঙতে আসে না, জাগাতে আসে। যেমন আগুনে সোনা জ্বলে না, উজ্জ্বল হয়, তেমনি কষ্ট তোমাকে শুদ্ধ করে তোলে। গুরুদেব, গীতায় কৃষ্ণও তো বলেছিল কষ্টের কথা, তাহলে কৃষ্ণের শিক্ষা কি? কৃষ্ণ বলেছিলেন যে কর্ম করো, ফলের আশা রেখো না। মানে নিজের কর্তব্য করো, কিন্তু ফলের দাস হয়ো না। যে ফলের পিছনে ছোটে সে সর্বদা অস্থির, আর যে কর্মে মন দেয় সে ঈশ্বরের মতো শান্ত। এই শিক্ষা বোঝা মানেই মুক্তি শুরু। গুরুদেব, তাহলে সুখ কি বাইরে নয়? না, সুখ কখনো বাইরে থাকে না। সুখ হলো তোমার দৃষ্টিভঙ্গি। যে ফুলের কাঁটা দেখে সে দুঃখী হয়, যে কাঁটার মাঝেও ফুল দেখে সে আনন্দিত হয়। যে নিজের চিন্তা বদলায় সে পুরো পৃথিবী বদলে দেয়। গুরুদেব, বুদ্ধি আর জ্ঞান কি এক? না, বুদ্ধি তোমাকে চিন্তা শেখায়, জ্ঞান তোমাকে অনুভব শেখায়। বুদ্ধি বলে আমি জানি, জ্ঞান বলে আমি বুঝি। যে বুঝে ভালোবাসে তার জীবনই পূর্ণ। গুরুদেব, তাহলে আত্মার সবচেয়ে বড় শত্রুকে? অহংকার। অহংকার বলে আমি আলাদা, আর আত্মা বলে আমি এক। অহংকার বিভাজন আনে, আত্মা ঐক্য আনে। যে অহংকার ত্যাগ করে সে ঈশ্বরের নিকটে পৌঁছে যায়। গুরুদেব, ভালোবাসা কি সত্যিই সবকিছু বদলে দিতে পারে? হ্যাঁ, ভালোবাসা সেই শক্তি যা অন্ধকারেও আলো জ্বালায়। ভালোবাসা মানে শুধু কারোর জন্য নয়, বরং প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখা।
যখন তুমি কোনো মানুষকে, পশুকে, গাছকেও নিজের অংশ মনে করো, তখন তুমি ঈশ্বরের সাথেই কথা বলছো। গুরুদেব, তাহলে ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর মন্দিরে নয়, তোমার চেতনায়। যখন তুমি শান্ত, তখন ঈশ্বর কথা বলেন। যখন তুমি রাগ করো, শব্দ জোরে বাজে, কিন্তু ঈশ্বরের কণ্ঠ নরম, তাই শোনা যায় না। তুমি যখন মন শান্ত রাখো, তখনই শুনতে পাও যে আমি তোমার ভিতরেই আছি। গুরুদেব, আমি বুঝতে পারছি, আসলে আমরা বাইরে ঈশ্বর খুঁজে বেড়াই, কিন্তু তিনি তো সব সময় ভেতরেই ছিলেন। ঠিক তাই, যে নিজেকে চিনেছে সেই ঈশ্বরকে চিনেছে। নিজেকে জানা মানে নিজের চিন্তা, ভয়, ভালোবাসা, সীমা আর আলোকে দেখা। যে নিজেকে জয় করেছে সে আর কোনো যুদ্ধে হারতে পারে না। গুরুদেব, তাহলে হাসি কি শেষ শিক্ষা? হ্যাঁ, হাসি শেষ শিক্ষা। কারণ হাসি মানে তুমি বুঝে গেছো। যে কষ্ট বুঝেছে সে কাঁদে না, হাসে। যে মৃত্যু বুঝেছে সে ভয় পায় না, শান্ত হয়। হাসি মানে আত্মার জয়, ভালোবাসার রূপ, মুক্তির সুর। গুরুদেব, আপনি আজ যা শিখালেন তাতে মনে হচ্ছে মৃত্যু তো এক আশীর্বাদ। হ্যাঁ, মৃত্যু এক আশীর্বাদ, কারণ সে তোমাকে শেখায় বেঁচে থাকতে। যে জানে সে একদিন যাবে, সে প্রতিটি মুহূর্তকে ভালোবাসে। সে কারো প্রতি হিংসা রাখে না, কারো প্রতি রাগ রাখে না, কারণ সে জানে যে এই জীবনও তো ধার। গুরুদেব, গুরুদেব, তাহলে সত্যিকারের ধর্ম কি? সত্যিকারের ধর্ম হল সত্যে বাঁচা, ভালোবাসায় থাকা আর অহংকার ত্যাগ করা। যে প্রতিটি প্রাণে ঈশ্বর দেখে সেই ধর্মী। বাক্য নয়, মনই ধর্ম। আর মন যখন শান্ত, তখনই ঈশ্বর প্রকাশ পায়। গুরুদেব, আপনার এই কথাগুলো শুনে মনে হচ্ছে যেন আমার ভেতরের অন্ধকার একটু একটু করে আলোয় ভরে যাচ্ছে। সেটাই জ্ঞান। জ্ঞান মানে আলো জ্বালানো, অন্যের নয়, নিজের ভেতরে। যখন নিজের ভেতর আলো জ্বালাও, তখন পৃথিবীও উজ্জ্বল হয়ে ওঠে। গুরুদেব, তাহলে আপনি কি বলতে পারেন জীবনের শেষ সত্য কি? জীবনের শেষ সত্য সবই এক। তুমি, আমি, গাছ, জল, বাতাস, মাটি, সবই সেই এক শক্তির রূপ। যে এই ঐক্য অনুভব করে, সে হাসে, সে শান্ত হয়, সে মুক্ত হয়। এটাই গীতার রহস্য, এটাই আত্মার জয়। গুরুদেব, আজ থেকে আমি আর মৃত্যু নিয়ে ভয় পাব না। আমি শিখেছি মৃত্যু মানে শেষ নয়, আলোর শুরু। ঠিক তাই। যে জীবনকে ভালোবেসে হাসে, সে মৃত্যুর পরেও বেঁচে থাকে। কেউ তার নাম স্মরণ করে, কেউ তার আলো অনুভব করে। এটাই সত্য মুক্তি। হাসো, কারণ হাসির মধ্যে ঈশ্বর আছেন। ভালোবাসো, কারণ ভালোবাসাই মুক্তি। ক্ষমা করো, কারণ ক্ষমাই শান্তি। আর নিজেকে জানো, কারণ আত্মার রহস্য সেখানেই লুকিয়ে আছে।